আগামী সোমবার এক দেশ এক আইন আনতে চলেছে কেন্দ্র সরকার। আর এই জল্পনা ছড়ানোর পর থেকেই দেশ জুড়ে রাজনৈতিক এবং সামাজিক স্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আর এবার এই বিলের তীব্র বিরোধিতায় সরব হলেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী। ঠিক কি বলেছেন তারা, একেবারে ব্যাক টু ব্যাক শোনাবো আপনাদের। শুরু। দেশের আইনকে আমাদের সম্মান দিতে হবে, আমরা দিচ্ছি এবং দিয়ে যাব। পার্সোনাল লর একটা আইন আছে, আমরা পার্সোনাল লয়ের কোনো আঘাত আসছে কিনা আমরা দেখব। আমরা একদিকে আমাদের ইসলামিক পার্সোনাল ল বোর্ডের একটা আইন আছে, আর একটা দেশের আইন। আমরা দুটো আইনকে দুটো হাতে রাখবো, এক হাতে ইসলামিক আইন থাকবে আর একটা দেশের আইন থাকবে। আমরা দেশের আইন মানতে গিয়ে ইসলামিক আইনে কোনো আঘাত আসছে কিনা আমরা দেখব। যদি ইসলামিক আইনে আঘাত আসে তাহলে আমরা এটা নিয়ে ভাববো। 3 তালাক বিষয় আছে এবং মহিলাদের যে জমি জায়গার বিষয় আছে, সব বিষয় আছে। আমরা অবশ্যই আমরা ইসলামিক আইন আগে আমরা দেখব, তার সঙ্গে আমাদের দেশের আইন দেখব। দেশের আইন মানতে গিয়ে ইসলামিক আইনে আঘাত আসবে, শরিয়তি আইনে আঘাত আসবে, সেটা আমাদের ভাবতে হবে। এবং এই একই দেশ একই আইন, এতে আদিবাসীদেরও বিরাট অসুবিধা হয় বলে আমি মনে করি। আদিবাসী ভাই বোনেদের তাদেরও অসুবিধা হয় বলে মনে করি। একই দেশ একই আইন যদি হয়, তা আমাদের দেশেতেও একই দেশ একই আইন দেখছি না। এইবারে কুরবানির সময় আমাদের গরু কুরবানিটা বন্ধ হয়ে গেল, কিন্তু এই ভারতবর্ষে অন্য রাজ্যে গরু কুরবানি চলছে। একই দেশে আইন কী করে হলো? একটা রাজ্যে মদ বন্ধ করে দিয়েছে, ব্যান করে দিয়েছে, আবার অন্য রাজ্যে মদ বিক্রি হচ্ছে। একই দেশ একই আইন বিক্রি হলো। এগুলো আমাদের ভাবতে হবে। আমরা ভারতবাসী, আমি একটা ভারতের নাগরিক। প্রত্যেকটা ভারতবাসীকে ভারতের আইনকে সম্মান দিতে হবে। মানে প্রত্যেকটা, যেমন একই দেশের একই আইন যখন পাস করছে, তা আইন পাস করার আগে ভাবতে হবে প্রত্যেকটা ধর্মের। খ্রিস্টানদের একটা নিয়ম আছে, শিখদের একটা নিয়ম আছে, মুসলমানদের একটা নিয়ম আছে, আদিবাসীদের একটা নিয়ম আছে। সে তাদের ধর্মের কোনো জায়গায় আঘাত আসছে কিনা। মানে অ্যাসেম্বলিতে একটা বিল আনতে চলছে বিজেপি, কি বলবেন? ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোডের নামে নিয়ে আসছে। এই বিলের অবশ্যই আমরা বিরোধিতা করবই, কারণ এক দেশ এক আইন স্লোগান যেটা তুললেও এই দেশে ভিন্ন মতের, ভিন্ন জাতের, ভিন্ন বর্ণের, ভিন্ন সমাজের, ভিন্ন ভাষার মানুষ বসবাস করে। এই দেশে একটা মহত্ব, ঐতিহ্য। সারা পৃথিবী জুড়ে যত না ভাষাভাষী আছে আমাদের ভারতবর্ষে দেখতে গেলে কোনো অংশ কম নয়। যে চাপিয়ে দেওয়ার যে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে, মানে সংখ্যাগরিষ্ঠ গণতন্ত্রের আস্ফলন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবশ্যই আমরা বিরোধিতা করব, কারণ এই ইউনিফর্ম সিভিল কোডের মাধ্যমে যদি নিয়ে আসে, তাহলে আর্টিকেল 25, আর্টিকেল 26, আর্টিকেল 29 পর্যন্ত আক্রান্ত হবে। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষের আলাদা যে রিলিজিয়াস যে ধর্মকর্ম করা থেকে শুরু করে ধর্মীয় যে অনুশাসন, সেখানে অনেকটাই ব্যাঘাত হবে। ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এই রাষ্ট্রের প্রত্যেকটা জনগণের নিজস্ব মতামত রাখার জায়গা আছে। এই রাষ্ট্র একটা মহান যে সংবিধান আমাদের উপহার দিয়েছে, সেই সংবিধানের বলে কেউ যদি ধর্ম নাম পালন করতে চায়, সেও মাথা তুলে বাঁচতে পারবে। কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ জৈন, যে ধর্মটা প্র্যাকটিস করতে চাক না কেন, এক্সটেন্ড করতে চাক না কেন, সেটাও রাইট এই সংবিধান আমাদের দিয়েছে। কিন্তু সেটাকে যারা ভায়োলেট করতে চাইছে, তাদের বিরুদ্ধে আমাদের গণতন্ত্র রক্ষার লড়াই গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলবে।